নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব টমেটো কেচাপ বা টমেটো সস রেসিপি, যেটা দোকানের মতো খুব সহজেই বাড়িতেই খুব কম উপকরণেই বানিয়ে নেওয়া যায়। তাই আমার এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো তাহলে রেসিপিটা আমি কী করে বানালাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। এখানে আমি 2 কেজি ওজনের কিছু পাকা খুব লাল টমেটো নিয়েছি। সেটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা টাটকা আর সতেজ টমেটোগুলো। 2-3 বার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবার খুব ছোট করে টমেটোগুলোকে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই টমেটোগুলোকে একটা মিক্সিং জারে অল্প অল্প করে তুলে নিয়ে খুব ফাইন পেস্ট বানিয়ে নেব। এখানে তোমরা চাইলে আগেই বীজগুলোকে কেটে বাদ দিতে পারো। আমি পেস্ট করার পরেই বীজগুলোকে আলাদা করে ফেলে দেব। টমেটো কেচাপ বা টমেটো সস বানানোর জন্য অবশ্যই খুব পাকা লাল টমেটো দরকার। খুব লাল কালার হলেই টমেটো সসের কালারটাও খুব সুন্দর হবে। আমি এখানে কোনো আর্টিফিশিয়াল কালারও ইউজ করব না। কিছু কাটা টমেটো তুলে নিয়ে পেস্ট করে নিচ্ছি। এতগুলো টমেটো একবারে কখনোই পেস্ট করতে যাবে না। অল্প অল্প করে পেস্ট করে নিলে পেস্টটাও খুব মিহি হয় আর স্মুথ তৈরি হয়, আর টমেটো কেচাপটাও খুব ভালো হবে। দেখতেই পাচ্ছ একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। এইভাবে সমস্ত টমেটোগুলোকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে একটা বড় গামলার উপরে ছোট ছিদ্রযুক্ত একটা ঝুড়ি বসিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে খোসা আর বীজ সহই পেস্ট বানিয়ে নিয়েছিলাম, তাই এখানে একটা ঝুড়ি নিয়েছি। খুব ছোট ছোট ছিদ্রযুক্ত ঝুড়িতে সম্পূর্ণ পেস্টটাকে আমি ঢেলে নিচ্ছি। যদি তোমরা এইভাবে না করতে চাও, তাহলে সম্পূর্ণ টমেটোগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভালো করে সেদ্ধ করে ছাল ছাড়িয়েও নিতে পারো। সেইভাবেও টমেটো সস বা টমেটো কেচাপ বানিয়ে নেওয়া যায়। ঝুড়িতে সম্পূর্ণ পেস্টটাকে ঢেলে নিয়ে এইভাবে একটা হাতার সাহায্যে চেপে চেপে পুরো জুসটাকে বের করে নেব। খুব সাবধানে একটু সময় ধরে এইভাবে এই কাজটা করে নিতে হবে, তাহলে বীজ আর খোসা খুব সহজেই আলাদা হয়ে যাবে। দোকানের কেনা টমেটো সস বা টমেটো কেচাপে না জানি কত রকম আর্টিফিশিয়াল কালার বা রং ইউজ করে, যেটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক। এখন এই গরমের সিজনে বাজারে খুব সহজেই এরকম লাল টমেটো তোমরা কিনতে পেয়ে যাবে। তাই দিয়ে খুব সহজে বাড়িতেই এরকমভাবে টমেটো সস বা টমেটো কেচাপ বানিয়ে নিতে পারো, আর সেটা খুবই স্বাস্থ্যকর। আর অনেক দিন স্টোর করেও কিভাবে রাখা যায় সেটা আমি ভিডিওর শেষে খুব সহজেই দেখিয়ে দেব। প্রায় 8 থেকে 10 মিনিট ধরে চেপে চেপে পেস্টটার থেকে এইভাবে সমস্ত জুসটাকে আমি বের করে নিয়েছি। দেখে নাও, সম্পূর্ণ পেস্টটার থেকে আমার এই পরিমাণ জুস বেরিয়েছে। এরকম তার কনসিস্টেন্সি, আর কালারটা খুব লাল পাকা টমেটো বলেই এরকম এসছে। এই জুসটাকে পাশে রেখে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে এলে এতে আমি মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন কুচি। এতে টমেটো কেচাপের ফ্লেভারটা খুব সুন্দর হবে। এটা অবশ্যই অপশনাল, চাইলে তোমরা নাও দিতে পারো। রসুনটা হালকা একটু ভেজে নেওয়ার পর এতে আমি সম্পূর্ণ টমেটো জুসটাকে মিশিয়ে দিচ্ছি। বাপের বাড়িতে এসে এত সুন্দর পাকা লাল টমেটো দেখে আমি আর এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। সম্পূর্ণ জুসটাকে আমি ঢেলে দিয়েছি। এবার এতে আমি মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে আমি 2 টেবিল চামচ নুন ব্যবহার করছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ চিনি। নুন আর চিনিটাকে খুব ভালোভাবে জুসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর প্রায় 10 থেকে 15 মিনিট এইভাবে জাল করে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এরকমভাবে কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে কিছুক্ষণ জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেবার পর এতে আমি মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো।
এখানে তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো, তবে সেক্ষেত্রে টমেটোগুলোর কালার যদি লাল না থাকে তাহলেই সেটা ব্যবহার করতে পারো। এবার আমি এতে মিশিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার। এই ভিনিগার দেওয়ার ফলেই বাড়িতে বানানো টমেটো কেচাপ বা টমেটো সস ইজিলি স্টোর করে রাখা যায়। সব কিছু উপকরণ দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ জাল করে ঢেকে রেখে দেব প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। এবার ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি। এইভাবে টকবক করে কিছুক্ষণ ভালোভাবে জাল করে নিতে হবে। কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে যাতে নিচে চট করে লেগে না যায়। যেহেতু চিনি ইউজ করা হয়েছে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতেই পারে। আমি বাপের বাড়িতে আসার কারণে তোমাদের সঙ্গে কন্টিনিউয়াসলি রেসিপি শেয়ার করতে পারছি না, তাই এক্সট্রিমলি সরি বন্ধুরা। আবার এখান থেকে গিয়ে তোমাদের সঙ্গে কন্টিনিউয়াস শেয়ার করার চেষ্টা করব। মোটামুটি কিছুক্ষণ জাল করে নেবার পর দেখতেই পাচ্ছ কনসিস্টেন্সিটা অনেকটা ঘন হয়ে এসেছে। আর একটুক্ষণ জাল করে নিতে হবে। তোমাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে সেক্ষেত্রে লেবুর রসও ইউজ করতে পারো। টমেটো কেচাপের কনসিস্টেন্সিটা ঠিকমতো আনতে গেলে কিছুটা সময় ধরে এইভাবে জাল করে নিতে হবে, তাহলেই টমেটো সস বা টমেটো কেচাপ দেখতে বা খেতে খুব ভালো হবে। মোটামুটি 20 থেকে 25 মিনিট এইভাবে জাল করে নেবার পর টমেটো সসটা আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এর আগেও আমার চ্যানেলে ভেজ, ননভেজ বা অ্যাট্রাকটিভ আরও অনেক রেসিপি শেয়ার করা আছে, প্লিজ তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। সব রেসিপির লিঙ্ক তো ডেসক্রিপশন বক্সে দেওয়া সম্ভব নয়, তবে কিছু রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, প্লিজ তোমরা চেক করে নিও। টমেটো কেচাপ বা টমেটো সস তোমাদের সামনে রেডি অ্যান্ড সার্ভড। আশা করি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও। আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার রেসিপির সমস্ত নিউ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। দেখতে পাচ্ছ টমেটো কেচাপের কনসিস্টেন্সিটা কত ভালো হয়েছে। এটার কনসিস্টেন্সিটা আমি গরম অবস্থায় তোমাদের দেখালাম, ঠান্ডা হলে এর ঘনত্বটা আরও বেড়ে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।